তোমাদের জন্য ম্যাজিক মশলা বানাইতেছি। দুইটা ব্লেন্ডারে করতে হইতেছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যারা যারা অর্ডার করনি তারা তারা ননির দোকানে অর্ডার করো। আর কালকের থেকে আল্লাহর নাম নিয়ে তোমরা মাছের মশলাটাও পাচ্ছ। মশলা বানানো শেষ করে দেখো আন্টির চেহারাটা। আসলাম এখন রান্না করতে। আজকে এই গরমে একটু একটু মশলা দিয়ে আলু দিয়ে মুরগির মাংস পাতলা ঝোল করব। এই দেখো ওই যে লাল যে কক মুরগিগুলি আছে না, ওই দিকে আমি এখানে একটু একটু করে সব ধরনের আদা রসুন আমার ম্যাজিক মশলা একটু ধুইনা জিরা সব নিয়ে একটু একটু করে সব মিলাই নিছি। হলুদ মরিচ সব কিছুই দিয়ে দিছি এর ভিতরে। পাতলা ঝোল করবো এই গরমের ভিতরে। ওরে আল্লাহ, বাচ্চা গো কোনো কিছু তো শান্তি পাইতেছে না। সকালে খাওয়াইছি পান্তা ভাত, আব্দুল রেও খাওয়াইছি। আলু দিয়ে দিছি, দেখো আলু তাড়াতাড়ির জন্য ছিলাইতেও পারি। ছিলানো ছাড়াই আলু খাই ফেলি। ছিলানো ছাড়া আলু খাওয়াবো। কষানো শেষ হয়ে যাবে। আজকে একদম মশলা দেই নাই। এই যে দেখেন কি করছি, পাতলা ঝোল করবো। দুপুরে না খেয়ে থাকা যাবে না। কালকে দুপুরে মাছ ভুনা করছি, এই যে ভাত খাইনি। সন্ধ্যায় খাইছে ভাত। তা মাছের আলু দিয়ে প্রত্যেকদিন গোশ রান্না করা যায়? অবশ্যই যায়। আমার একটু শিখা দাও। আমি তো একটু রান্না করে না। কেন খাইতেছিস না? না খাইতেছি না। তোর মা যদি না খাইয়াও থাকিস না, তোরা রান্নবে না। আনারকলির পিছনে কইনি, আনারকলির পিছনে, ক্যামেরার পিছনে, বুঝছো? সত্যি কথা যেটা। আনারকুলে কানে সব শুনতেছে। আনারকলি সব শোনে। তাহলে তুমি গানটা বন্ধ করেছো। বাবা শাক বের করো। দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকি আছে আমি আর আনারকলি। তো সামনের রুমে আইজান ননির ছাড় আসছে, পড়তে বসছে। আনারকলিরে বলছে আনারকলি নিয়ে আমরা এই রুমে বসে খাই। তাই গরমের জন্য দেখো মুরগির মাংস একদম পাতলা ঝোল করছি, পালং শাক ভাজি করছি, আর সাথে তো লেবু শসা এগুলি আছে। দেখছো, আলু দিয়ে পাতলা একটু ঝোল করছি। ওরা সবাই খাইয়ে বলছে অনেক মজা হয়েছে। আনারকলি বসে পড়ো, বসে পড়ো। আনারকলির আর আমার খাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি, যতটুকু করছি ততটুকুই তোমাদের দেখাইতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ যে যেখানে যারে রাখে সেইখানেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।